আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের চিজ পটেটো বল তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি দুইটা বড় সাইজের, তারপর আলুটাকে এইভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে কতগুলো মশলা ইউজ করব, আর মশলাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেটা খেতে পছন্দ করেন। আমি এখানে আমার মতো করে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের পাউডার, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গার্লিক পাউডার, আর দিয়ে দিব কিছু মোজরেলা চিজ গ্রেট করা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস, আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালোভাবে মেখে নেব। আমি এখানে একটা স্পুন নিয়ে নিয়েছি, এতে করে সবগুলো গোলের সাইজগুলো একই রকম হবে। গোল করার পরে একটু চ্যাপটা করে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা চিজটা ঢুকিয়ে দিচ্ছি। এবার এটাকে সুন্দরভাবে গোল করে নেব। চিজটা ভিতরে দিয়ে দিলাম, আবারও ভালোভাবে মুড়ে নিচ্ছি, গোল করে নিলাম। সব কয়টা বল আমি এভাবে তৈরি করে নিচ্ছি। আমি এভাবে সব পটেটো চিজ বলগুলো তৈরি করে নিয়েছি। এবার এটাকে কোট করে নিব, আর এটার কোটিংয়ের জন্য এখানে আমি ডিম নিয়ে নিয়েছি 3টা, বা যতটা ডিমের প্রয়োজন হয় ততটা ডিম ইউজ করবেন। আর নিয়ে নিয়েছি ঘরে তৈরি ব্রেড ক্রাম্বস। এবার আমি এখান থেকে একটা একটা করে বল নেব, আর এই ডিমের গুলার মধ্যে ডুবিয়ে নেব। এবার ডিমের গুলা থেকে উঠিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব সুন্দরভাবে কোট করে নেব। আর এই কাজটা আমি 2বার করব। আমি আবারও ডিমের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে কোটিংটা খুব ভালো আসবে আর ক্রিস্পিও হবে। একটু হালকা হাতে প্রেস করে দেব। হয়ে গেছে। আর এইভাবেই আমি প্রত্যেকটা চিজ বলগুলো তৈরি করে নেব। সব পটেটো চিজ বলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর এটাকে আমি ফ্রিজে রেখে দিব। এটাকে নর্মাল চেম্বারে রেখে দিব আধা ঘন্টার মতো, তারপরে আপনাদেরকে ফ্রাই করে দেখাবো। আর আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন ডিপ ফ্রিজের মধ্যে একটা পলি ব্যাগে করে, আর সেক্ষেত্রে এটা 1 মাস পর্যন্ত খেতে পারবেন। আমি চুলায় প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এটাকে আমি ফ্রিজের মধ্যে আধা ঘন্টার মতো রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রিজে রাখলে পাউরুটির যে ব্রেড ক্রাম্বসটা এটা তেলের মধ্যে ছড়ায় না, তেলটা খুব একটা নষ্ট হয় না, তেলটা ভালোই থাকে। এবার আমি বলগুলো দিয়ে দিলাম। বলগুলো দিয়ে ভেজে নিব দ্রুত, যেহেতু এখানে রান্না করার কিছুই নাই, সব কিছুই সেদ্ধ করা।
জাস্ট এটা ভাজা হলে উঠিয়ে নেব। বেশিক্ষণ ভাজলে কিন্তু এটা ভিতরের চিজটা বের হয়ে আসবে। আমার পটেটো চিজ বলটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার পটেটো চিজ বল। খুবই সিম্পল আর সহজ একটা রেসিপি, আর এটা বাচ্চাদের ভীষণই পছন্দের খাবার। আশা করছি আপনারা এটা সবাই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এর ভেতরটা কতটা চিজি। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খোদা হাফেজ।